আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 2026 সালের অধ্যায় 8 পৃষ্ঠা 123-এর 8 ও 9 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 8 নং অঙ্কের সমাধান করি। 8 নং অঙ্কে বলা আছে রাসেল বাজার থেকে 250 মিলি মানে মিলিলিটারের এক প্যাকেট দুধ কিনলো। এখন যদি সে এরকম আরও 40 প্যাকেট দুধ কিনে তবে সে কত লিটার দুধ পাবে। এখন দেখো, এখানে প্রশ্নে বলা আছে লিটারে, আবার এখানে বোতল দেওয়া আছে মিলিলিটারে। চলো তাহলে আমরা প্রথমে 40 প্যাকেটে কত মিলি আছে সেটা আগে বের করি, তারপর ওই 40 প্যাকেটে যতটুকু মিলি হবে ওই মিলিটাকে আমরা লিটারে প্রকাশ করব। চলো তাহলে আমরা এখন 8 নম্বরকে সমাধান করি। 8 নাম্বার, একটি প্যাকেটে দুধ আছে, একটি প্যাকেটে দুধ আছে 250 মিলি। এখানে প্যাকেটের সংখ্যাটা হচ্ছে 40টি, তাহলে আমরা এখন লিখব সুতরাং 40টি প্যাকেটে দুধ আছে। তাহলে বেশি হবে, বেশি হলে গুণ করতে হবে, তাহলে 250 গুণ 40 মিলি। আমাদের যেহেতু ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে সেহেতু আমরা কি করব, গুণটা নির্ণয়টা করে দেখাবো। তাহলে 250-এর সাথে আমরা 40 গুণ করে দেখি গুণফল কত হয়। শূন্যর সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, 5 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, একটা শূন্য দিলাম, 4 শূন্য শূন্য, 4 5 20, শূন্য হাতে রয়েছে 2, 4 দোকানে 8, 8 আর হাতে 2 10, কত হইল 0 0 0 0 1। তাহলে আমরা এখানে কত পেলাম 10,000। আমরা এখানে লিখব 10,000 মিলি, 10,000 মিলি। এখন প্রশ্ন হচ্ছে কত লিটার। চলো আমরা এই 10,000 মিলিকে এখন লিটারে প্রকাশ করব। তাহলে আমরা এখন লিখব আমরা জানি 1000 মিলি, অর্থাৎ 1000 মিলিলিটার সমান 1 লিটার। তাহলে 1000 মিলিলিটার সমান যদি 1 লিটার হয়, তাহলে সুতরাং 1 মিলিলিটার সমান হবে 1000 ভাগের 1 লিটার। আমরা পাইলাম কত 10,000 মিলি। তাহলে এই 10,000 মিলিকে আমরা লিটারে প্রকাশ করব। তো 10,000 মিলি সমান 1000 ভাগের 1 গুণ 10,000 লিটার। আমরা 1-এর সাথে যদি 10,000 গুণ করি তাহলে কত হবে, 10,000ই হবে, নিচে হলো 1000। এখন আমরা কি করব, এই 1000 দ্বারা 10,000কে ভাগ করব। আমরা যদি 1000 দ্বারা 10,000-এ ভাগ করে দেখি কত হয়। 1000, এই 1000-এর মধ্যে একবার একবার দিলে 1000-ই হবে। এখন একটা শূন্য রয়েছে, এই শূন্যটা কেটে নামাবো। আমরা যদি কোনো একটা সংখ্যা যদি কেটে নামাতে হয় তাহলে ভাগফলে অবশ্যই একবার না গেলে শূন্যবার হলে দিতে হয়। যেহেতু শূন্য কেটে নামাইছি সুতরাং 1000 শূন্যর মধ্যে শূন্যবার 1000 শূন্যে শূন্য। তাহলে আমরা এখন ভাগফল কত পেলাম 10। তাহলে এখানে লিখব 10 লিটার। প্রশ্নে ছিল যে সে কত লিটার দুধ পাবে। তাহলে আমরা এখন লিখব সুতরাং রাসেল 10 লিটার দুধ পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে আমি 8 নং অঙ্কের সমাধান করলাম, এই 8 নং অঙ্কের সমাধান আশা করি বুঝতে পারছো। আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করব। 9 নং অঙ্কে বলা আছে মিম প্রতি মিনিটে 42 মিটার হাঁটে এবং মিহির প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে। তারা দুইজন প্রতিদিন 3.6 কিলোমিটার হাঁটে। এই 9-রে কেন্দ্র করে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে মিমের হাঁটতে কত সময় লাগে, অর্থাৎ এই যে মিম হাঁটে
এই যে 3.6 কিলোমিটার হাঁটতে মিমের কত সময় লাগে সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা এখন এই 9 ক নং প্রশ্নের সমাধান করি। আমরা এখন 9 ক নং অঙ্কের সমাধান করব। এখানে যেহেতু দূরত্ব দেওয়া আছে 3.6 কিলোমিটার, তাহলে আমরা এই 3.6 কিলোমিটারে মিটার প্রকাশ করব। আমরা জানি 1 কিলোমিটার, কিমি মানে হচ্ছে কিলোমিটার, কিতে কিলো, মিতে মিটার। তো 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখানে দেওয়া আছে 3.6, তাহলে আমরা এখন লিখব, সুতরাং 3.6 কিলোমিটার সমান 1000 গুণ 3.6 মিটার। আমাদের ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, আমরা কি করব, গুণ নির্ণয়টা করব। 3.6 যদি গুণ করি দেখি কত হয়। 6 0 0 6 0 0 6 0 0 6 কে 6। এখন কি করব, একটা শূন্য দিব। এখন 3 দ্বারা উপরে 4টাকে গুণ করব। 3 0 0 3 0 0 3 0 0 3 কে 3, তাহলে কত হইল 0 0 0 6 3। 1 গড় পূর্বে দশমিক, আমরা 1 গড় পূর্বে দশমিক দিলাম। তাহলে আমরা এখন কত পেলাম, 3600। এখানে লিখব 3600 মিটার। তাহলে মিম 42 মিটার হাঁটে 1 মিনিটে। আমরা এখন লিখব মিম 42 মিটার হাঁটে 1 মিনিটে। সুতরাং মিম 1 মিটার হাঁটে 42 ভাগের 1 মিনিটে। সুতরাং মিম, তাহলে আমরা পাইলাম মিটার কত, 3600 মিটার হাঁটে 42 ভাগের 1 গুণ 3600। আমরা যদি 1 এর সাথে 3600 গুণ করি তাহলে 3600 হবে। নিচে কত, 42। এখন আমরা এই 42 দ্বারা 3600কে নিঃশেষে ভাগ করব। আমরা যদি 42 দ্বারা 3600কে ভাগ করি তাহলে দেখি ভাগফল কত হয়। 42 36-এর মধ্যে যায় না, কিন্তু 42 360-এর মধ্যে 8 বার যায়। আমরা যদি 8 বার দিই, 8 দুগুণে 16, 6 হাতের এসে 1, 4 32 আর 1 33। আমরা যদি বিয়োগ করি, উপরে 0 নিচে 6, তাহলে 10 ধরতে হবে। 10 থেকে যদি 6 বাদ দিই থাকে 4। এই যে 10 ধরছিলাম মনে মনে 1, আইনা যদি 3 এর সাথে যোগ করি 4, 6 থেকে 4 বাদ দিলে থাকে 2, 3 থেকে 3 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই, এই শূন্য কেটে নামাইলাম 240। 42 240-এর মধ্যে 5 বার যা। আমরা যদি 5 বার দিই, 5 দুগুণে 10-এর 0 হাতের এসে 1, 4 5 20 আর 1 21। আমরা যদি বিয়োগ করি, 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, 4 থেকে যদি 1 আমরা 1 বাদ দিই তাকে হলো 3, 2 থেকে 2 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এখন কি করব, এখন আমরা দশমিক দিব। দশমিক দ্বারা একটা শূন্য আনবো, 300। 42 300-এর মধ্যে 7 বার যা। আমরা যদি 7 বার দিই দেখি কি কত হয়। 7 দুগুণে 14, 4 হাতের এসে 1, 4 7 28 আর 1 29। আমরা যদি বিয়োগ করে দেখি কত হয়। উপরে যদি 10 ধরি, 10 থেকে 4 বাদ দিলে 6। এই যে 10 ধরছিলাম মনে মনে এটার সাথে যোগ করি 10। উপরে যদি 10 ধরি, 10 থেকে 10 গেলে 0। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি যোগ করি 3, 3 থেকে 3 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। তাহলে কি করব, এখন দশমিকের কারণে একটা শূন্য আসবে, 60। 42 60-এর মধ্যে 1 বার যা, 1 বার দিলে 42। 10 থেকে যদি আমরা 2 বাদ দিই 8, এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি যোগ করি 5, 6 থেকে 5 গেলে থাকে 1। যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তাহলে আমরা উত্তর যতটুকু আছে অতটুকু ধরলেই চলবে, 85.71। তাহলে আমরা এখানে লিখব 85.71 মিনিট।
প্রশ্নে ছিল মিমের হাঁটতে কত মিনিট সময় লাগবে। তাহলে আমরা এখানে লিখব, সুতরাং মিমের হাঁটতে 85.71 মিনিট সময় লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে আমি 9 নং অঙ্কের সমাধানটা করলাম, এই 9 নং অঙ্কের সমাধান প্রক্রিয়াটি আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 9 এর খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নে বলা আছে মিহির হাঁটতে কত মিনিট সময় লাগে। এখন আমরা মিহির হাঁটতে কত মিনিট লাগে সেটা বের করতে বলছি। আমরা এখন 9 এর খ নং প্রশ্নের সমাধান করব। এখানে যেহেতু প্রশ্নে সেন্টিমিটার দেওয়া আছে, সেহেতু আমরা কি করব, কিলোমিটারকে সেন্টিমিটার প্রকাশ করব। আমরা লিখব, আমরা জানি 1 কিলোমিটার, কিমি মানে কিলোমিটার, 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার। সুতরাং 3.6 কিলোমিটার সমান 1 লক্ষর সাথে 3.6 গুণ করব। আমাদের ডান পাশে পর্যাপ্ত যেহেতু জায়গা আছে, সেহেতু আমরা কি করব, গুণটা করে নিই। তাহলে আমরা কি লিখব, 1 লক্ষ 3.6 গুণ করি। 6 0 0 6 0 0 6 0 0 6 0 0 6 0 0 6 কে 6 একটা শূন্য দিলাম। 3 0 0 3 0 0 3 0 0 3 0 0 3 0 0 3 কে 3 0 0 0 0 0 6 3। এক ঘর পূর্বে দশমিক, আমরা এক ঘর পূর্বে দশমিক দিলাম। তাহলে কত হলো দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 3,60,000। তাহলে আমরা পাইলাম 3,60,000। তাহলে 3,60,000 সেন্টিমিটার। মিহি 80 সেন্টিমিটার হাঁটে। 80 সেন্টিমিটার হাঁটে 1 সেকেন্ডে। সুতরাং মিহি 1 সেন্টিমিটার হাঁটে 80/1 সেকেন্ডে। সুতরাং মিহি 3,60,000 সেন্টিমিটার হাঁটে 80/1 গুণ 3,60,000। একের সাথে 3,60,000 গুণ হয়ে গেছে 3,60,000। আমরা এখন কি করব, 80 দ্বারা 3,60,000কে ভাগ করব। আমরা যদি 80 দ্বারা 3,60,000 ভাগ করি, তাহলে দেখি কত হয়। 80 360-এর মধ্যে কয়বার যা? 80 360-এর মধ্যে 4 বার যা। 4 বার যদি দিই, 4 0 0 4 32, 0 থেকে 0 গেলে 0 থাকে, 6 থেকে 2 গেলে থাকে 4, 3 থেকে 3 গেলে 0। আমরা জানি বাম শূন্যের দাম নাই, একটা শূন্য কেটে নামাইলাম। 80 400-র মধ্যে 5 বার যা। 5 0 0 5 40, মানে এই একটা শূন্য কেটে নামাইলাম। আমরা জানি একটা শূন্য কেটে নামাইলে অবশ্যই ভাগফলে 0 বার হলেও দিতে হয়। তাহলে 80 0-র মধ্যে 0 বার যা, 80 0 0। আর একটা শূন্য রয়েছে, ওই শূন্যটা কেটে নামাইলাম। 80 এই 0-র মধ্যেও 0 বার যা, 80 0 0। তাহলে আমরা ভাগফল কত পেলাম, 4,500। তাহলে এখানে লিখব 4,500 সেকেন্ড। প্রশ্ন হচ্ছে মিহি হাঁটতে কত মিনিট সময় লাগে। তাহলে আমরা এখন কি করব, এই সেকেন্ডটাকে মিনিটে প্রকাশ করব। তাহলে আমরা লিখব যে 60 সেকেন্ড, 60 সেকেন্ড সমান 1 মিনিট। সুতরাং 1 সেকেন্ড সমান 60/1 মিনিট। সুতরাং
4500 সেকেন্ড সমান 60/1 × 4500 মিনিট। আমরা যদি 1-এর সাথে 4500 গুণ করি তাহলে 4500ই হবে, নিচে 60। আমরা এখন কি করব, 60 দ্বারা 4500কে ভাগ করব। আমরা যদি 60 দ্বারা 4500কে ভাগ করে দেখি ভাগফল কত হয়। 60 450-এর মধ্যে 7 বার যা, 7 শূন্য 0, 6 7 42। আমরা যদি বিয়োগ করি 0 থেকে 0 গেলে 0 থেকে, 5 থেকে 2 গেলে থাকে 3, আর 4 থেকে 4 গেলে 0 থেকে, আমরা জানি বাম পাশে 0 দাম নাই, এখন এই 0 কেটে নামাইলাম। 60 300-এর মধ্যে 5 বার যা, 5 শূন্য 0, 5 6 30। তাহলে আমরা ভাগফল কত পাইলাম, 75। এখানে লিখব 75 মিনিট। প্রশ্নে ছিল মিহির হাঁটতে কত মিনিট সময় লাগে, আমরা লিখব সুতরাং মিহির হাঁটতে 75 মিনিট সময় লাগে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি এই যে 9 নং অঙ্কের সমাধানটা করলাম, এই 9 নং অঙ্কের সমাধান প্রক্রিয়াটি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।